बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ऑनलाइन क्लास একনিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় বিশ্বনাথ সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে ক্লাস নিব সেটি হচ্ছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার অংশ। তার আগে আমি আমার পরিচয়টুকু দিয়ে দিই। আমি হচ্ছে মোহাম্মদ সমরু মিয়া, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, একনিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় বিশ্বনাথ সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে গ্রামার অংশের আমরা জানি গ্রামার একটি মূল্যবান সাবজেক্ট ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে। গ্রামার অংশের মধ্যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টেন্স। সেটি হচ্ছে টেন্স, যাকে আমরা কাল বলি। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। আমরা জানি ইংরেজি শব্দের অর্থ যে যতটুকু জানি তার মধ্যে থেকে আমরা আলোচনা করি। যে স্টুডেন্ট ইংরেজি শব্দের অর্থ বেশি জানে সে স্টুডেন্ট ইংরেজি ভালো কথা বলতে পারে, সে স্টুডেন্ট ইংরেজিতে ভালো মার্ক পায়। তো আমি আশা করি তোমরা ইংরেজি ভালোভাবে ফলো করবে। আর আমার আবদার হচ্ছে তোমরা খাতা কলম নিয়ে টেবিলে বসে পড়ো। আমি যা লিখছি যা পড়াচ্ছি তা তোমরা খাতা কলমে লিখে ফেলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগে বলেছি টেন্স নিয়ে আজ আমরা আলোচনা করব। তো টেন্স হচ্ছে কাল। টেন্সের প্রাথমিক ধারণা হচ্ছে কোনো ক্রিয়ার কাজ কোনো সময়ে নিষ্পন্ন হবে, হয়েছিল বা হবে তা বোঝাবার জন্য এর যে বিভিন্ন রূপ ব্যবহৃত হয় তাকে টেন্স বা কাল বলে। এক কথায় ভার্বের কোনো কাজ সম্পন্ন হওয়ার সময় নির্দেশক রূপকে টেন্স বা কাল বলে। ভার্ব কি? আমরা জানি ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। আগে জানতে হবে ভার্ব কি। তো দাও, ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি ভাত খাই। আমি ভাত খাই, আই ইট রাইস। সেটা হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের উদাহরণ। ফার্স্ট টেন্সের উদাহরণ হচ্ছে সে একটা চিঠি লিখেছিল। সে কি লিখেছিল? একটি চিঠি লিখেছিল। তো আমরা জানি আইডিয়া ফার্স্ট আর ইয়া হচ্ছে রোড। তো এখানে লিখতে হবে সে একটি চিঠি লিখেছিল। সেটার ইংলিশ হবে হি রোড এ লেটার। হি অথবা শি রোড এ লেটার। সে একটি চিঠি লিখেছিল। সেটা হচ্ছে অতীতকালের একটি উদাহরণ। ভবিষ্যতের একটি উদাহরণ হচ্ছে উই শ্যাল ইট রাইস। আমরা ভাত খাইব। উই শ্যাল ইট রাইস। সেটা হচ্ছে ভবিষ্যৎকালের একটি উদাহরণ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, টেন্স একটি বিশাল ব্যাপার। টেন্স যে স্টুডেন্ট ভালোভাবে ফলো করে, যে স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা করে, সে স্টুডেন্ট ইংরেজিতে ভালো করতে পারে, ইংরেজি গ্রামার ভালো করতে পারে। তো টেন্স প্রধানত আমরা জানি টেন্স প্রধানত হচ্ছে তিন প্রকার। টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল; পাস্ট টেন্স, অতীতকাল; ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। প্রথমত টেন্স হচ্ছে, টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি। এই তিন ভাগ হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এখন আমরা জানি প্রেজেন্ট টেন্স কি। প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট টেন্সের অর্থ হচ্ছে বর্তমান কাল। বর্তমান কাল। প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে ভার্বের বা কোনো ভার্বের ক্রিয়া বা ক্রিয়ার কাজ বর্তমান কালে সম্পন্ন হয় এরূপ বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। তা কি বলে? প্রেজেন্ট টেন্স। অর্থাৎ বর্তমান কালে যে কাজ হয়, যে কাজ করা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। একটি উদাহরণ হচ্ছে আমি ভাত খাই। ইংলিশ হচ্ছে আই ইট রাইস। আমি চিঠি লিখি, আই রাইট এ
লেটার, আমি একটি চিঠি লিখি। আরেকটা উদাহরণ হচ্ছে আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। এখানে ভার্ব হচ্ছে প্লে, আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা এবং উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেন্সের সংজ্ঞাকে ভালোভাবে উপলব্ধি করতে হবে। সংজ্ঞা উপলব্ধি করতে পারলে উদাহরণ দেওয়া সহজ। এখন আমরা আলোচনা করব ফার্স্ট টেন্স নিয়ে। ফার্স্ট টেন্স শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি অতীতকাল। ফার্স্ট এর অর্থ হচ্ছে অতীতকাল। তো ফার্স্ট টেন্স এর সংজ্ঞা হচ্ছে কোনো বার বা ক্রিয়ার কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বোঝায় বা এরূপ বোঝালে তাকে ফার্স্ট টেন্স বলে, তাকে ফার্স্ট টেন্স বলে। যেমন আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে অতীতকাল। আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস, আই এট রাইস, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে অতীতকালের উদাহরণ। আর আমরা ফুটবল খেলেছিলাম, আমরা কি খেলেছিলাম? ফুটবল খেলেছিলাম। উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফার্স্ট টেন্সে তোমরা আরো অনেক উদাহরণ দিতে পারবে। সংজ্ঞাটাকে ভালোভাবে উপলব্ধি করবে, ইংরেজিকে ভালোভাবে পড়াশোনা করবে, দেখবে তোমরা টেন্সের যে কোনো বিষয় হোক তোমরা তার উদাহরণ দিতে পারবে। আর সংজ্ঞাটাকে ভালোভাবে ফলো করবে, সংজ্ঞা ফলো করলেই উদাহরণ দেওয়া সহজ। তো যাও, আমি ইতিমধ্যে দুইটি টেন্স ভার্বের টেন্সের দুটি প্রকার আলোচনা করলাম। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, অপরটি হচ্ছে ফার্স্ট টেন্স। এখন আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এগুলা খাতায় লিখে ফেলছো। যারা লেখো নাই এখনো তাড়াতাড়ি লিখে ফেলো এবং সুন্দর করে লেখো, যাতে দ্বিতীয়বার করতে পারো। এখন আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার টেন্স, ফিউচার টেন্স অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। অর্থাৎ তার সংজ্ঞা হচ্ছে ভার্বের কোনো কাজ, ভার্বের কোনো কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে এরূপ বুঝালে ফিউচার টেন্স, এরূপ বুঝালে তাকে ফিউচার টেন্স বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খাতা লিখে দিছো। সংজ্ঞা হচ্ছে ভার্বের কোনো কাজ ভবিষ্যৎকালে বা ভবিষ্যতে সম্পন্ন হবে এরূপ যদি বোঝায় তাকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে। এখন একটি উদাহরণ দিয়ে দেই। উদাহরণ হচ্ছে I will play football, I will play football, I will play football. I will go to Dhaka tomorrow. I'll go to Dhaka tomorrow. এটা হচ্ছে ফিউচার টেন্সের একটি উদাহরণ। প্রথম হচ্ছে I will play football, আমি ফুটবল
খেলিব, এটা হচ্ছে ভবিষ্যতের উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হচ্ছে আই উইল গো টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা যাইব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা ফিউচার টেন্সের সংজ্ঞা সহ উদাহরণটি খাতায় লিখে দিছ এবং লেখার পর এগুলা তোমরা বারবার ট্রাই করবে, বারবার চেষ্টা করবে, বারবার পড়াশোনা করবে। পড়াশোনা করলে দেখবে টেন্স কি, টেন্স কাকে বলে, টেন্স প্রধানত কয় প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স কাকে বলে, এর সংজ্ঞা সহ উদাহরণগুলো তোমরা সহজেই শিখতে পারবে, বুঝতে পারবে এবং একে অন্যের সাথে আলোচনা করতে পারবে। এগুলো হচ্ছে আমি প্রধানত তিন প্রকার টেন্স নিয়ে আলোচনা করলাম। আমরা জানি টেন্স একটি বিশাল ব্যাপার। ভবিষ্যতে এই টেন্সকে আবার একটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, মোট 12 ভাগে প্রতি টেন্সকে ভাগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এই টেন্সকে আবার যে 12টি ভাগে ভাগ করা হয়েছে তা নিয়ে আলোচনা করব। একটি টেন্সকে আমরা জানি আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে এবং ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, মোট 12 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আমি এখন চার্ট আকারে বোর্ডে লিখছি, আশা করি তোমরা খাতা কলম নিয়ে রেডি আছো, তোমরা লিখে নাও। প্রেজেন্ট টেন্সকে যে 4টি ভাগে ভাগ করা হয়েছে তা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অনির্দিষ্ট বর্তমান কাল। 2 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কাল। 3 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পূর্ববর্তী বর্তমান কাল। 4 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টি ভাগে প্রেজেন্ট টেন্সকে ভাগ করা হয়েছে। আমরা সংজ্ঞা সহ উদাহরণ নেক্সট আমরা আলোচনা করব। এখন আমি ফার্স্ট টেন্সের যে 4টি বর্ণনা নাম সেটি লিখছি আমি। প্রথমটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে ফার্স্ট টেন্সের 4টি সংজ্ঞা। আমরা এই ফার্স্টের 4টি সংজ্ঞাকে বাংলায় তা লিখতে পারি, যেমন ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনির্দিষ্ট অতীতকাল, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান অতীতকাল, ফার্স্ট পারফেক্ট টেন্স পূর্ববর্তী অতীতকাল, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান অতীতকাল বা পূর্ববর্তী অতীতকাল। তো এটা হচ্ছে ফার্স্ট টেন্সের 4টি প্রকার। আর ফিউচারের 4টি প্রকার হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রথমত হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, অনির্দিষ্ট ভবিষ্যৎকাল। দ্বিতীয়টা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বর্তমান ভবিষ্যৎকাল। তৃতীয়টা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, পূর্ববর্তী ভবিষ্যৎকাল। 4 নম্বরটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পূর্ববর্তী বর্তমান ভবিষ্যৎকাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এগুলা খাতা লিখে নিছো। তো আমরা জানি কোভিড-19 তথা করোনা ভাইরাস জনিত কারণে অনেকদিন যাবত আমরা একে অন্যের সামনাসামনি যে ক্লাসগুলো সামনাসামনি থেকে যেভাবে আমরা উপস্থাপন করতে পারি আমরা চেষ্টা করছি বোর্ডে লিখে দিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের অনলাইন ক্লাসটুকু এ পর্যন্তই। আমি তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম। আশা করি তোমরা খাতা কলমে এগুলা লিখে নিছো এবং এগুলা বাসায় বসে
প্র্যাকটিস করবে এবং যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি শিখতে পারবে। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।